জানি যে আপনি এশিয়ার মধ্যে মাস সেরা হয়েছিলেন, মানে সেই সময়ে যদি ফেসবুক সোশ্যাল মিডিয়া থাকতো এই ব্যাপারগুলো তো আরও বেশি মানে সবাই জানতো বুঝতো। মানে এখন যেমন যে ধরেন এখন দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার জন্যই তো কেমন করে সবাই, সেখানে পুরো এশিয়ার মধ্যে আপনি সেরা হয়েছিলেন, সেই সময়ের অনুভূতি কেমন ছিল? আসলে সেই সময় আমিও বুঝতে পারিনি যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে, এবং এটা অনেক মানুষ এখনও বুঝে নাই, এখনও জানে না যে এশিয়ার সেরা খেলোয়াড় 1 মাসের জন্য। তো এটা আসলে মানুষ এখনও মনে করে যে এটা সাউথ এশিয়ান, আসলে এশিয়ার পুরো সেরা খেলোয়াড় এশিয়া। হয়েছিলাম ভাগ্যক্রমে। যাই হোক, এটা আসলে এখন এটাকে অনেক আনন্দ লাগে যে ওই সময়টা বুঝতে পারিনি, কিংবা সোশ্যাল মিডিয়া জানে না, এখনও অনেকে জানেও না যে আমি এশিয়ার সেরা খেলোয়াড় হয়েছিলাম 1996-এ 1996-এ আগস্ট মাসে। তো আসলে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, আমার দেশের জন্য। সো আমি এখন এটা উপলব্ধি করি খেলা ছাড়ার পরে যে ওটা এটা ওটা কোন পারফরম্যান্সের জন্য ছিল? এটা আসলে লাওসের বিপক্ষে লাওসের ক্লাবের একটা, হ্যাঁ বিপক্ষে আপনি একটা একটা ম্যাচ হ্যাটট্রিক শো খেলেছিলেন। 4 গোল করছিলাম। আচ্ছা আচ্ছা। আর ওদের অ্যাওয়ে ম্যাচে ওদের দেশের 1 গোল করছিলাম, 5 গোল করাতে ওই মাসে আমি হাইসিস করেছিলাম, যার কারণে যখন প্রথম শুনেছিলেন তখন কেমন লেগেছিল, কি মনে হয়েছিল? প্র্যাকটিসে আমাদের প্র্যাকটিসের সময় নুরুল হক মানিক মারা গেছে, আমাদের সিনিয়র ভাই। তো বলতেছে, আলফাজ তুমি তো একটা অ্যাচিভমেন্ট করলা, অনেক টাকা পাইতেছো, মানে দুষ্টামি করতেছে যে অনেক টাকা পাইতেছো তুমি, তুমি ফেডারেশনের সাথে যোগাযোগ করো, ক্লাবের সাথে যোগাযোগ করো। এটা তো আমি আসলে বুঝতে পারিনি জিনিসটা কি, যেদিন প্রোগ্রামে গেলাম সেদিন বুঝতে পারলাম যে আসলে এটা একটা অ্যাওয়ার্ড পেলাম। এরকম কতদিন পর আসলে বুঝতে পেরেছেন যে না এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল? এটা আসলে অনেক দিন পরেই না, অনেক দিন পরে না, যেদিন আমি আসলে ওই ট্রফিটা পেলাম তার পরের দিনই, তখনই মানে মনে হয়েছে। পত্রিকাতে এমন কোনো পত্রিকা ছিল না যে আমার ছবি ছিল না। সো তার পরের দিনই বুঝতে পারলাম যে আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা তো আসলে আপনার এবার যে মানে জাতীয় দলের নিয়ে কথা বলছিলাম, আপনার কোচিং করিয়েছেন, ফুটবলার ছিলেন, এবং মোহামেডানের সাথে আমরা জানি যে আপনার খুব ভালো একটা মানে মেমোরিজই বলা যায়, মানে লাইফ মানে টাইম একটা মেমোরিজ। আপনি খেলোয়াড় হিসেবে জিতেছেন শিরোপা, আপনি অধিনায়ক হিসেবে জিতেছেন, কোচ হিসেবে জিতেছেন, মানে আপনার লাইফের অন্যতম একটা অংশ মনে হয় মানে এই মোহামেডানের সাথে জার্নিটা। অবশ্যই আমি 7 বছর ফুটবল খেলেছি মোহামেডানে, 5 বছর কোচিং ক্যারিয়ার। তো ফুটবল খেলে আমি 8টা ট্রফি দিয়েছি মোহামেডান ক্লাবকে, এবং কোচিংয়ে আমি 6টা ট্রফি দিয়েছি। তো আসলে আমি লাকি যে মোহামেডানের মতো টিমে আমি খেলতে পেরেছি, কোচিং করিয়েছি। তো মানে ধরেন এটা যদি মোহামেডান না হয়ে অন্য কোনো ক্লাব হতো, ঠিক এইরকম ফিলিংসটাই কি আসতো, নাকি মোহামেডানের জন্য একটা আলাদা অনুভূতি আসে? আসলে ছোটোবেলা থেকে তো আমি মোহামেডানের সাপোর্টার ছিলাম। একদিন যখন ছোটোবেলা থেকে ছোটোবেলায় ফুটবল খেলতাম, তখন স্বপ্ন দেখতাম মোহামেডানে খেলবো। এবং মোহামেডানে অনেক প্লেয়ার ছিল, যেমন সাব্বির ভাই ছিল আমার আইকন প্লেয়ার ছিল। তো তাদের খেলা দেখে অনেক অনুভূতি জাগতো যে তাদের মতো খেলবো। সো আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে মোহামেডানে খেলতে পেরেছি, মানে সব অ্যাচিভমেন্টই মোহামেডানের মাধ্যমে হয়েছে। সো আমি অনেক লাকি। এখন আর মানে কি স্বপ্ন দেখেন মোহামেডানকে নিয়ে, বাকি কোনো স্বপ্ন আছে কিনা? হ্যাঁ, আমি এখন প্রফেশনাল কোচ, এখন আমার প্রফেশন কোচ, আমি যেখানে আমার সম্মান পাবো সেখানেই আমি যাব। এখন তো যদি মোহামেডানের বিপক্ষে আসলে ধরেন আপনি নামছেন অ্যাজ এ কোচ, তখন আসলে মাথায় কি চলবে? আমি কিন্তু মডার্ন এগেনস্টে ফুটবলও খেলছি আমি ক্যারিয়ারে, তো মডার্ন এগেনস্টে আমি গোলও করছি। তো এটা আসলে যখন আমি প্রফেশনে যাব তখন সেটার কোনো ইয়া থাকবে না আর কি, কিন্তু Professional ভিতরে মোহামেডান আছে, বাট প্রফেশনের সময় আমি আমার কাজকে আমি আগে প্রায়োরিটি দেবো। আচ্ছা, বাংলাদেশের ফুটবলকে আপনি এখন আসলে কোথায় দেখছেন? আমরা জানি যে নারী ফুটবল দল বেশ ভালো করছে, এবং শুধুমাত্র নারী না, পুরুষ ফুটবলেরও হামজা এসেছে, অনেক প্লেয়ার মোরসালিন থেকে শুরু করে অনেক প্লেয়ার বেশ ভালো করছে, এবং মাঝখানে যে ক্রিকেটের একটা অনেক ক্রেজ, ফুটবলের তেমন একটা ছিল না, সেটা আবার ফেরত আসতে শুরু করেছে। তো বাংলাদেশের ফুটবলটাকে এখন কোথায় দেখেন? বাংলাদেশি ফুটবল তো অবশ্যই আগাবে যদি সঠিক পরিকল্পনা থাকে। আসলে ফেসবুকে দেখা যায় ম্যাক্সিমাম কমেন্ট করে যে আমি সিন্ডিকেট। আচ্ছা। আসলে আমি তো ফুটবল ফেডারেশনে কোনো জব করি না, আর মানুষ আসলে বুঝতে চায় না। সবাই দেশের ফুটবলের উন্নতি চায়,
যারা বাঙালি আছে বাংলাদেশে। তো আমিও চাই, আমি যেহেতু বাংলাদেশ টিমে খেলছি, তো আমিও চাই বাংলাদেশ টিম ইমপ্রুভ করুক, বাংলাদেশ ভালো রেজাল্ট করুক। আসলে এই জায়গাটা ভুল বোঝাবুঝি মানুষের। বাংলাদেশের সম্ভাবনা আছে যদি সঠিক পরিকল্পনা নেয়, যদি মনে করেন আপনি প্রবাসী ফুটবলার আসবে, অবশ্যই কে খেলবে এটা বাছাই করার দায়িত্ব ফুটবল ফেডারেশনের, কিংবা কোনো একটা কমিটি যদি করে দেয়, তারা বাছাই করে ভালো প্লেয়ার নেবে যে খেলতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.